1000 বিডি নিয়ে গেছেন, বিড়ি 2 কেজি 800 গ্রাম সোনা নিয়ে বাংলাদেশে ঢুকছিলেন। সৌদি ডেডলাইন আমাদেরকে ফলো করতে হয়। তারা একটা তারিখ দেন গোটা দুনিয়ার জন্য, না হলে অ্যাপস বন্ধ করে দেন। এটাকে আমাদের মাথায় রাখতে হবে। বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি। বিমানের সাথে যখনই কথা বলবো, আমার হাবের প্রতিনিধি রাখবো, আপনাদের প্রতিনিধি রাখবো এবং ওপেন ডিসকাশন করব। আমার মন্ত্রণালয়ে হজ উমরা নিয়ে আমার কোন কর্মকর্তা যদি 1 টাকা ঘুষ খায়, আমরা তাকে ফাঁসিতে ঝুলাবো। বা আমাদেরকে বলবেন, আমার কোন স্টাফ যদি একেবারে হজ ক্যাম্প থেকে শুরু করে মিনিস্ট্রি পর্যন্ত কেউ যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত, কোনো এজেন্সির কাছ থেকে টাকা নেয়, দে উইল বি পানিশড। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। 2, এবারে গেল হবে এজেন্সি ঢাকা বিমানবন্দরের স্ক্যানারকে ফাঁকি দিয়ে অথবা ইনকনভেন্স উইথ দি করাপ্ট অফিসিয়ালস তারা জর্দা তামাক সৌদি আরবে নিয়ে গেছেন। এটা ঢাকা বিমানবন্দর। আমরা বিব্রত হই, আমরা লজ্জিত হই। হাজি সাহেবদের প্যাকেট, হাজি সাহেব বলতেছে এগুলো এজেন্সিরা দিয়েছে। জর্দা তামাক আমার বাংলাদেশের আইনে মাদক নয়, কিন্তু সৌদি আরবের আইনে এটা মাদক। একজন হাজি সাহেবের লাগেজের ভিতরে আপনি জর্দা দিবেন কেন? পয়সা অন্যভাবে আমরা কামাতে পারি না। এগুলো আমাদের বাংলাদেশের মর্যাদা, ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সবচেয়ে বড় কথা, 10 তারিখ জেদ্দা বিমানবন্দরে 45 জন উমরা হাজি নিয়ে একটা এজেন্সির মালিক গেছেন। তিনি 2 কেজি 800 গ্রাম সোনা নিয়ে বাংলাদেশে ঢুকছিলেন। 45 পিলগ্রিমস নিয়ে ধরা পড়লেন। মুহূর্তের ভিতরে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ, যে তোমার হাজি, তোমার এজেন্সি 2 কেজি 800 গ্রাম সোনা নিয়ে জেদ্দা বিমানবন্দরে ধরা পড়ছে। এটা গ্রুপ লিডার ধরা পড়ছে। তারপরে আমাদের লোক গেল, আমরা ট্রান্সলেটর পাঠালাম, মাহমুদ ভাইকে পাঠালাম। তারপর তার ফিঙ্গার যখন নেওয়া গেল, তিনি আগে জর্দা নিয়ে গেছেন। তিনি এর আগে এই ঘুমের ওষুধ সিলেকশন, রিবুট্রিল, যেগুলো বেশি গেলে মাদকের কাজ করে নিয়ে গেছেন। 3000 বিডি নিয়ে গেছেন, বিড়ি সিগারেট। ভাই, আমি আপনাদের সহযোগিতা কামনা করি। এই সমস্ত এজেন্সি, এই সমস্ত গ্রুপ লিডাররা যদি বাংলাদেশে গিয়ে সোনা কারবারি, বিড়ি, জর্দা, মাদক, সিলেকশন এগুলো নিয়ে যান, তো আমাদের ভাবমূর্তি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। আর তো এটা তো সৌদি আইনে হবে, এটা সৌদি গভর্নমেন্ট আইনে, কিন্তু আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অনেক সময় হাজির প্যাকেটের ভিতরে এগুলো থাকে, আমাদের মশলা দিয়ে আনতে হয়। আর এগুলো আপনারা সহযোগিতা করবেন। এবং গেলবার এমন হাজি গেছে যে হাজির পা নাই, তো কেন তাকে আপনি অ্যালাউ করলেন? জামাইরও পা নাই, বউরও পা নাই, তো আমরা কিভাবে করবেন? আরেকজনের পায়ের নিচে সিরোসিস, এই যে মারাত্মক তার চর্মরোগ, উঠতে পারে না, দাঁড়াতে পারে না, এজেন্সি এই লোকেরা ওরা ফেলে চলে গেছে। আমরা আবার লোক দিই, তাকে হজের আরকানা হাকাম ঠিক করেছি। একজন নিয়ে গেছে আব্দুল আজিজ, 82 বছর বয়স, মেন্টালি আপসেট, মানসিক রোগী। এই মানুষটা হারিয়ে গেছে, হজের আগে হারিয়ে গেছে, আমরা তাকে পাই নাই। কেন তাকে পাঠাচ্ছেন আপনারা? পয়সার জন্য? এই মানুষটাকে তো পাই নাই। আমরা তার কবরস্থান খোঁজ করেছি, হসপিটাল খোঁজ করেছি, ল এনফোর্সিং এজেন্সিকে সৌদি আরবে আমরা জানিয়েছি, খোঁজ দিতে পারেনি। এটা আমার জন্য দুঃখ। বাংলাদেশের এক হাজে হজ করতে গেল, আমরা তাকে ট্রেস আউট করতে পারলাম না, কোথায় হারিয়ে গেল। এর আগে 1 বছর একটা লাশ পাওয়া গেল পাহাড়ের উপরে, লাশ তো নাই, এসকেলেটর। এই সমস্ত লোকগুলো আমরা এবার খুব কঠোর হচ্ছি। সিভিল সার্জনের মাধ্যমে, হাবের সাথে পরামর্শ ক্রমে, ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না। এগুলো এই ব্যাপারে আপনাদের সহযোগিতা। আপনারা খুব, হ্যাঁ একটা সমস্যা আছে, একটা বাচ্চা হয়েছে, সৌদি আরবে হজ করতে গেছে, বাচ্চা হয়েছে। এটা আপনি কি করবেন? পেটের ভিতরে কি আছে? আপনি কি, আমি কি হাজিকে স্ক্যান করাবো? আধা করা থাকতে পারে, পেটের ভিতরে একটা বাচ্চা থাকতে পারে, এটা অ্যাক্সিডেন্ট। আমরা নিরুৎসাহিত করবো, এই জন্য প্রশিক্ষণের উপর জোর দেব,
যাদের অ্যাডভান্স স্টেজ তারা কেন হজে যাবেন? যাদের হার্টের 90% ব্লক, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, এটা মুভমেন্ট। আমরা কয়জনকে করেছি? 15 জনকে অ্যাম্বুলেন্সে করে উকুফে আরাফা করে গেছে, তার উপার্জন হয়েছে মদিনায়। এগুলো আপনারা নেবেন না। যারা ফিজিক্যাল ফিট আছে তাদেরকে নেবেন, না হলে আমাদের বিব্রত হতে হয়। ওই মানুষটা হজ করতে পারবেন না, তার নাকের ভিতরে অক্সিজেন লাগাই, এদিকে স্যালাইন ওয়াটার পুশ করি আরাফাতে আমাদের ঘুরাতে হয়। আর মধ্যসূত্রভোগীরা, আমি খুব উদ্বিগ্ন। খাবের মজুমদার সাহেব আছেন, সরওয়ার সাহেব আছেন, আমরা আলোচনা করব মধ্যসূত্রভোগীদের এই অত্যাচার থেকে যাতে হজ ব্যবস্থাপনাকে মুক্ত রাখা যায়, আপনাদের সহযোগিতা কামনা।